SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان أنزل فيه القرآن أما بعد فيا أيها الحاضرون رحمكم الله উপস্থিত মাননীয় স্মরণীয় বরণীয় শ্রোতামণ্ডলী, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, ভাইয়েরা ও আমার পর্দার অন্তরালের লজ্জাবতী জননীগণ, মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আজ দিন ইসলাম সম্পর্কে কিছু তথ্য রোজা নিয়ে আপনাদের সামনে পেশ করতে পারছি। আপনারা দূর থেকে হলেও আমায় দেখছেন বা শুনছেন, এটার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা শুনলেন তারাও বলা উচিত আলহামদুলিল্লাহ। সামনে পবিত্র রমজান মাস, এই রমজান মাসের বিরাট বড় মার্তাবা, কিন্তু কিছু নাদান মানুষ আছে, কিছু অবুঝ মানুষ আছে, তারা রোজা সম্পর্কে অত দায়িত্ব নিতে চায় না যে কেন আমি শুকিয়ে থেকে জানের ওপরে কষ্ট দেবো। তো একজন মাওলানা ওয়াজ করছেন আর বলছেন রোজা এসে গেল, আসার টাইম হয়েছে। তার একজন মাতাল বলছে রোজা আমি গ্রামে মোটেই ঢুকতে দেবো না। সারা রাত জেগে পাহারা দিয়েছে, বলেছেন ভোরের বেলা রোজা ঢুকবে। ও সারা রাত জেগে জেগে লাস্টে একটা শিয়ালকে মেরে হাজির করেছে, বলছে এই ঢুকতে ছিল রাতের বেলা, আমি একে মেরে এনেছি। কিন্তু রোজা কি জিনিস? রোজা আলাদা জিনিস। রোজা এমনই একটা জিনিস, যেমন টাকার জাকাত হয়, রোজা হচ্ছে একটা শরীরের জাকাত। আর এই রোজার মাস এত পুত পবিত্র, সারা পৃথিবীতে যত নবী এসেছেন তারা মর্যাদা পেয়েছেন, মুজিজা পেয়েছেন। যত নবী মুজিজা পেয়েছে, আমার আখেরি নবীর থেকে বড় মুজিজা কেউ পায়নি। আর সেই বড় মুজিজাটাই হচ্ছে কোরআন শরীফ। কোরআনে কারীম এমনই একটা বাণী যে কোরআন এর মানেও আলাদা। পৃথিবীতে যত বই আছে এর সমতুল নাই। কোরআন মানেই হচ্ছে সর্বদা পড়ো। এ কোরআন পড়া মানেও একটা নেকি, কোরআন দেখা মানেও একটা নেকি। কোরআনের প্রতিটা অক্ষর পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন তিনি 10টি করে নেকি দান করেন। তো ভাই, এই পবিত্র রমজান মাস 2018 সাল, রোজা সম্পর্কে দুই একটি কথা আপনারা জানেন যে স্টেজে মাঝে ছাড়া কোম্পানির ক্যাসেটে বেশি কথা হয় না, এটা জাস্ট গান বাজনায় ছেয়ে যাচ্ছে। তার জন্যে খোকা মাওলানা এই ভিডিও ক্যাসেট পাঠাই শুধু একটু প্রচারের জন্য। এই ক্যাসেট আজ থেকে 30 বছর আগে আমি করেছিলাম, তখন পশ্চিমবাংলায় কোনো ক্যাসেটই ছিল না। কিন্তু বর্তমানে এখন বহু ভুরি ভুরি ক্যাসেট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ক্যাসেট যখন করেছিলাম তখন এক শ্রেণীর আলেমেরা বাধা দিয়েছিল, পীরেরা বাধা দিয়েছিল, ক্যাসেটকে হারাম বলেছিল, ছবিকে হারাম বলেছিল। আজকে অহরহ বাজারমাই চলছে। শুধু তাই না, এই খোকা মাওলানার বিরুদ্ধে, খোকা মাওলানার উপরে হিংসা করে অনেক আলেমরা সেই সময় আরও এই নাম দিয়ে আরও ছেলেকে বের করেছে। যাই হোক, সেটা আল্লাহর ইচ্ছা। তাই আমি যতটা পারছি দূর থেকে আপনাদের খিদমতের জন্যে দুই একটা কথা বলছি। আল্লাহ যদি তৌফিক দেন তো ইনশাল্লাহ দলিল থেকে দুই একটি কথা বলবো। আর বাচ্চাদের জন্য মনোরঞ্জনভাবে শোনার জন্য
ছন্দের ভিতর দিয়েও দুই একটি কথা বলবো। তো আমি এমন কিছু আলেম নয়, এমন বড় জ্ঞানী নয় যা আপনাদের আমি বোঝাতে পারবো। দিনের কথা হিসাবে, মুসলমানের আওলাদ হিসাবে দুই একটি কথা দিচ্ছি। আল্লাহু রাব্বুল আলামিন যে কোরআন পৃথিবীতে সব থাকতে বড় মুজিজা, সেই কোরআন আমার নবীজিকে দিয়েছেন। আর এই কোরআন এমন একটা বাণী, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পিয়ারে মুসলমান, আর এই কোরআনটাই আল্লাহ পাক তেনার নবীকে মুজিজা দিলেন, সব থাকতে বড় মুজিজা। আবার কবে দিলেন? সেও এই পবিত্র রমজান মাস। যারা শুনলেন বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমেই প্রমাণ করে দিলেন, শাহরু রমজানা উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আল্লাহ পাকের কোরআন নাযিল করেছেন। 456 নম্বর হাদিস বুখারী শরীফে আবু হুরায়রা হতে বর্ণনা করেছেন, নবী পাক ইরশাদ করেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং রোজদার ব্যক্তি বাজে কথা বলবে না। কেউ যদি নোংরা ভাষা বলে তাকে বলবেন, ভাই আমার সাথে নোংরা কথা বলো না, আমি একজন রোজাদার। এই রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। রোজাদার যখন রোজা রাখি, তার মুখটা যখন গন্ধ ছাড়ে, আল্লাহর নবী বলে ওই মুখের গন্ধটা আল্লাহর কাছে মুস্কে আম্বারের থেকেও বেশি খুশবু হবে। এ দলিল বলছি বুখারী শরীফ থেকে, কারুর কাটার ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঠিক আমার উদ্দেশ্যেই খাবার আহার লোভনীয় জিনিসগুলো পরিত্যাগ করে, এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে আমি নিজে হাতে করে দান করব। বেহেশতের মধ্যে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, বেহেশতের একটা দরজা আছে যার নাম হবে রায়্যান। কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতে যত রকমের দরজা আছে, এক একজন মানুষকে এক একটা দরজা ডাকবে, কিন্তু রায়্যান বলে দরজাটা শুধু রোজদারদের ডাকবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের ময়দানে ওই রায়্যান দরজা রোজদারদের ঘরে ডাকবে, কিন্তু এমন কি কোনো ব্যক্তি হবে যে জান্নাতের বেহেশতের যত দরজা আছে সবাই আহ্বান জানাবে? আল্লাহর নবী বলে, ও আবু বকর, সেটা যদি ডাকে, যাদের ঘরে ডাকবে, আমি আল্লাহর নবী, আমি আশা করি আবু বকর তার মধ্যে তুমি একজন থাকবে। তো ভাই আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 459 নম্বর বুখারী শরীফের হাদিস দেখলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইজা জাআ রমাযানা ফুতিহাত আবওয়াবাল জান্নাত। যখন রমজান আসে, জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয়। এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দেন। আমার ভাইরা, যখন দরজা আসে, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজা শুধু খুলে দেয় না, উপরের যত মেন দরজা খুলে দেয়া হয়। ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম ওয়া সিলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস আরম্ভ হয়, সমস্ত উপরের জান্নাতি দরজা খুলে দেওয়া হয়, ঊর্ধ্ব জগতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেয়া হয়, আর শয়তানগুলোকে তাদের ঘরে বন্ধ রেখে দেয়া হয়। হুজুর বলেন, 460 নম্বর হাদিস বুখারী শরীফ দেখবেন, আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায়, নেকির আশায়, আল্লাহর মুহাব্বতের আশায় যে ব্যক্তি রোজা করবেন, আল্লাহর রাসূল বলে তার জীবনের আগেকারের সগীরা ছোট গুনাহগুলি আল্লাহ পাক তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন। তো ভাই, রোজা যেন ছাড়বেন না। যেমন রোজা করেছিলেন, এক সময়কার একটি কথা ঘটনামূলক বলতেই হয়। আমার ভাইয়েরা, ইরাক নাম শুনেছেন?
বাগদাদের জমিনে রোজার মাসে চাঁদ দেখা গেল না, কালো মেঘে ঘিরে গেল। ওই ইরাকের মানুষ, বাগদাদ এলাকার মানুষ, তারা পেরেশান হয়ে গেল। চাঁদ দেখে রোজা করার নিয়ম, চাঁদ দেখে রোজা ছাড়ার নিয়ম, কিন্তু চাঁদ দেখা যায় না। কি করবে? পেরেশান হয়ে কি করবে? একজন আল্লাহর আলেম ওলির কাছে গেলেন যে উনি যা বলবেন তাই হবে। ওই লোকটাকে জানেন? ওই লোকটি হলেন হজরতে মুসা সালে জং রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, ওনার বাড়িতে সবাই গেলেন। ওই দিনে একটা বাচ্চা পয়দা হয়েছে। বলে, হুজুর কি করে আমরা রোজা করি? তখন আল্লাহর ওলি মুসা সালে জং রহমতুল্লাহ আলাইহি বলেন, চাঁদ তো আমিও দেখতে পাইনি, কিন্তু ওনার বিবি, যার নাম বিবি উম্মুল খায়ের ফাতেমা, উনি বলেন আজ আমার একটা বাচ্চা প্রসব হয়েছে। ভোরের বেলা থেকে, সেহরির সময় থেকে আমার বাচ্চা আমার দুধে আরও মুখ দেয় না। তার মানে ওই ছেলেটাকে জানেন মুসলমান? তফসুকুলের মনি, সুলতানের আউলিয়া, মেহবুবে সুবহানি, মহিউদ্দিন মুহাম্মদ আব্দুল কাদির জিলানি, পীরকুলের শিরোমণি, উনি পয়দা হয়েছিলেন। আল্লাহর ওলির কথা, ওনার কথা প্রমাণ দিল। আর মা ফাতেমা বললেন, আমার বাচ্চা আমার দুধে মুখ দেয় না। আশা করছি আজ কি হচ্ছে রোজা। এই কার কথা বলছি? শোন রে মুমিন মোমেনা, মা ফাতেমার কামনা। রমজান মাসে কোলে পেলেন পূর্ণিমার চাঁদখানা। কার কথা বলছি? ওই মা বলছেন, বলেন উম্মুল খায়ের ফাতেমা, চুমা বাচ্চাকে দেয় বারে বার। জীবন হলো মোরে ধন্য, তোমায় পেয়ে লাল আমার। কেন? বাগদাদ মেঘে ঢাকা ছিল, চাঁদ হয়েও দেখা না গেল। বাচ্চার উপোস দেখে রোজার প্রমাণে দুনিয়া পেল, রোজার প্রমাণে দুনিয়া পেল। মুসা জঙ্গি আওলাদের তরে মোছে গিলা নেরাধার, মোছে গিলা নেরাধার। মা বলছেন, বলে ছোঁয়ে না, ছোঁয়ে না, ছোঁয়ে না। আরে দুধ সে কিছুতেই ছোঁয়ে না। দেখা গেল এই রোজার কত বড় মর্যাদা। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী, আল্লাহর নবী তিনি কি বললেন? আল্লাহর রসুল বললেন, সবের আশায় যে রোজা করবে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। 451 নম্বর হাদিসে আল্লাহর রসুল বলেন, যদি মিথ্যা গুনাহ না ছাড়ে, লজ্জায় সে যদি কোনো রকম রোজা করে, তার রোজা ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর রসুল বলেন, রোজদারের খুশি হয় দুবার, রোজাদার খুশি হবে দুবার, দুবার খুশি পাবেন। একবার হচ্ছে ইফতারের টাইমে আনন্দ হয়, আর দ্বিতীয় খুশি হলো ইফতারে আনন্দ হবে। আর ঈদে তো হবে, ঈদ মানেই খুশি, সেটা তো পরের কথা মুসলমান। কিন্তু আল্লাহর রসুল বলেছেন, নবী আমার বলেছেন, রোজাদারের খুশি দুবার, একটা ইফতারের সময়, আর দ্বিতীয় খুশি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নিজেই সাক্ষাৎ করবেন, করে পুরস্কার বিতরণ করবেন। এই দুটি সময় হচ্ছে রোজাদারের বড়ই সুখের আনন্দ। নবী বলেন, রোজার মাসে রোজার 2 দিন আগে রোজা করবেন না, তবে প্রতি মাসে যে কোনো 2 দিন রোজা রাখা সম্ভব, তবে রোজার মাসের আগে আবার রোজা করবেন না। চাঁদ দেখে রোজা করবেন, চাঁদ দেখে ইফতার করবেন, চাঁদ দেখে ঈদ করবেন। চাঁদ দেখা না গেলে 30 দিন পূর্ণ রোজা করতে হবে। 465 নম্বর বুখারী শরীফ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
আনহু বলে গেলেন। 459 নম্বর হাদিসে নবী পাক বলেন, সেহরি খাবার খেয়ে চেষ্টা করো, সেহরি খাবার চেষ্টা করো। অনেক মানুষ আছে তারা সেহরি খেতে চায় না, দেখা গেল কিনা ওই সেহরি না খেয়েই রোজা করে নিল। আবার অনেকে আছে আগে পরে খায়। আমি বলছি সেহরি খেয়ে নাও, বলে অনেক আগে খেয়ে শুয়েছি। কেন? বলে ঘুমের ক্ষতি হবে তাই একটু আগে খেলাম। ওটা কি হয়? আল্লাহর নবীর হাদিস, টাইমে সেহরি খাও, যখন তখন খামখেয়ালি খেলে হবে না। আল্লাহর রসুল দয়ার নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিল জানাচ্ছি বুখারী শরীফের হাদিস 459 নম্বর থেকে। আল্লাহর রাসূলকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন, আপনিও তো মাঝে মাঝে খামখেয়ালি খাওয়া দাওয়া করেন, তাহলে কি হবে? আল্লাহর রসুল কি বলল জানেন? দয়ার হাবিব আমার বললেন, ওরে আমার সাহাবীরা, তোমরা আমাকে তোমাদের সাথে তুলনা করো না, কেননা তোমাদের খাওয়া আলাদা, তোমাদের পরা আলাদা। আমি নবী, আমার খাওয়া আলাদা, আমার পরা আলাদা। ভাইজান আমার, আল্লাহর রসুল বলে যে তোমরা খাও আর নাই বা খাও টাইমে, আমি নবী যদি ঘুমিয়েও থাকি, আমার যদি মনেও না থাকে, আল্লাহর তরফ থেকে আমাকে পানাহার করিয়ে দেয়া হয়, আল্লাহর তরফ থেকে আমাকে পানাহার করে দেয়া হয়। সেই রমজান মাস বড় পবিত্র মাস, যেন ভুলবেন না। কবি বললেন, রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান, রহমতেরি বার্তা নিয়ে এসেছেন মা হে রমজান। শুনছেন? 2018 SMN চ্যানেল থেকে আপনারা শুনছেন। SMN এই প্রোডাকশন কোম্পানি আপনাদের হাতে নতুন সালে 2018 রোজা সম্পর্কে কিছু আপনাদের পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু বলার থাকলে আপনারা ওখানে বলবেন, যেটা শুনতে মিন হবে SMN প্রোডাকশনকে জানাবেন। আমি আবার আপনাদের সামনে সেই বাণী পৌঁছাবার চেষ্টা করব ইনশাল্লাহ, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। তাই কবি বললেন, রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান, রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান। রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান, সামনে আসছে বরকত ভরা, নাও লুটে মুসলমান। সামনে আসছে বরকত ভরা, নাও লুটে ও মুসলমান। রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান। থেকে ওই ভুকা পিয়াসা রাখবে যে জন 30 রোজা, জ্বলবে না দোজখে সে জন, কমবে পাপেরি বোঝা। থেকে ওই ভুকা পিয়াসা রাখবে যে 30 রোজা, জ্বলবে না দোজখে সেজন, কমবে পাপের বোঝা। আরে কথাটি আমার না মানো তো, কথাটি আমার না মানো তো, দেখে নাও ওই পাক কোরআন। রহমতেরি বার্তা নিয়ে এসেছে মা হে রমজান। বেহিসাবি চলবে না কো কর খোদার গুণগান, বেহিসাবি চলবে না কো কর খোদার গুণগান। রোজা মোরা ছাড়ব না কো, লোভ যতই দেখাক শয়তান। রোজা মোরা ছাড়ব না কো, লোভ যতই
দে খাক শয়তান, রহমতেরি বার্তা নিয়ে এসেছে মাহে রমজান। খেয়াল করুন, সেই রোজা, পবিত্র রোজা, এমনই রোজা সূর্য আসে আসুক নেমে আখেরে রোজ মেহসরে, খোলা রবে জান্নাতি দর বেশক রোজদারের তরে। সূর্য আসে আসুক নেমে আখেরে রোজ মেহসরে, খোলা রবে জান্নাতি দর বেশক রোজদারের তরে। আরে গুলজারেরই এই কথা নয়, কবি বললেন গুলজারেরই এই কথা নয়, নূর নবীজি রিয়েলান, রহমতেরি বার্তা নিয়ে এসেছেন মাহে রমজান। এই সেই পবিত্র রমজান মাস। রোজা রেখে ঈদ পড়ে যে খুশি পাবেন, বিনা রোজায় সেই খুশি পাবেন না। রোজদার রোজা রেখে মুখ শুকিয়ে গেলেও আল্লাহ রব্বুল আলামিন ঈদের আগে তার মুখের জ্যোতি পূর্ণিমার মতো করে। ভাইয়েরা, এই ঈদ সবার জন্য নয়। আল্লাহর নবী, দয়ার নবী, একবার ঈদের সময় আল্লাহর রাসূল আমার খারাজা লি সালাতিল ঈদে, আল্লাহর রাসূল আমার বর্ণিত আছে, হুকিয়া আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা লি সালাতিল ঈদে। আল্লাহর নবী হতে বর্ণনা, একবার ঈদের ময়দানে যাচ্ছেন, হঠাৎ দেখি কতগুলো বাচ্চা খেলা করছে, একটি বাচ্চা কাঁদছে। আল্লাহর রাসূল বলে, ঈদের দিন, খুশির দিন, তুমি কাঁদো কেন বাবা? ওই ছেলেটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব ছেলেদের ঘর আছে বলে হাসছে, ওদের খাবার আছে বলে হাসছে, ওদের বাবা মা আছে বলে হাসছে, আমার বাবা মা নেই, আমার ঘর থেকেও ঘর নাই, আমার মা নাই, তাই আমি কাঁদবো না, কি করবো? আমার নতুনের বস্ত্র নাই। আল্লাহর রাসূল বলে, ওরে ছেলে, তুমি বলো তোমার আব্বা জান কোথায়? বলে, আমার আব্বা জান আল্লাহর নবীর যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূলের মনে বড় ব্যথা লেগে গেল। আল্লাহর হাবিব বললেন, এই ছেলে, কোনো চিন্তা নাই, আমি তোমার বাপ হব। ছেলেকে বললেন, তোমার বাবা? বলে, লা আবুন, আমার পিতা নেই, লা সারাবুন, আমার পানাহার নেই, লা তোয়ামুন, আমার খাদ্য নেই, লা আখুন উক্তুন, আমার ভাই বোন নেই। ইয়া এই মানুষ, আমার আব্বা শহীদ হবার পরে আমার মাও আবার একটা বিয়ে করে নিয়েছে, লা উম্মুন, আমার মা থেকেও মা নাই। রাসূল আবার এ ব্যথা সইতে পারলেন না, তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে বলে, বাবা, আমি যদি তোমার বাপ হই, আমার বিবি যদি তোমার মা হয়, আমার বাড়ি যদি তোমার বাড়ি হয়, আমি তোমায় খাবার খাওয়াবো, আমি তোমায় নতুন বস্ত্র দেব, বলো বাবা তুমি কি খুশি হবে? আমি হলাম আল্লাহর নবী। এই কথা শুনে ছেলেটি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি আমার গার্জেন হয়ে যায়, তাহলে এর থেকে আর নসিব কি হতে পারে? এই বলে ছেলেটা হেসে হেসে ঈদের ময়দানে হাজির হলেন। আল্লাহর রাসূল তাকে সাজিয়ে পাঠিয়ে দিলেন। ঈদ এলে বাচ্চাদের শখ হয়, যেমন আমার নবীজির নাতি হযরতে হাসান ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও একবার শখ করেছিলেন। আর মা জননীকে বললেন, মা, আমাদের কি নতুন পোশাক হবে না? কিন্তু ফতেমার অবস্থা তত সচল ছিল না। মাহে রমজানেরই শেষ ঈদের চাঁদ ওঠে যখন, বাচ্চারা তোমাদের জন্য বললাম, মাহে রমজানেরই শেষ ঈদের চাঁদ ওঠে যখন, ফতেমায় দুই ইমামে এই কথা বলে তখন, ও মা নতুন জামা, ও মা নতুন জামা আমাদেরই হয়নি যে এখন, বলো আমাদের ঈদের পোশাক দেবে গো কখন? তখন নবীজির বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের কথা শুনে তার মনে বড় দুঃখ লেগে গেল।
বলে তোমার নানাজি আসলে তোমাদের পোশাক দেয়া হবে। আমার ভাই জানারা আল্লাহর রসুলকে বললেন, আল্লাহর রসুল আল্লাহর কাছে তখন বললেন, দোয়া করে দিলেন, ইয়া আল্লাহ, হে রব্বুল আলামিন, ওগো হাবিব আমার, ওগো তাবিব আমার, বন্ধুর কথা শুনে বন্ধু নিলা ওই তখন, বন্ধুর কথা শুনে বন্ধু নিলা ওই তখন, বলে ও জিবরাইল পোশাক তুমি নিয়ে যাও এখন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন নবী, এই জিবরাইল তুমি জান্নাত থেকে কাপড় নিয়ে যাও আমার নবীর নাতিদের জন্য। এক জোড়া পোশাক জিবরিল আমিন জান্নাত হতে নিল, পোশাক এনে দুই ভাইয়ের হাতে তুলে দিল। সাদা পোশাক দেখিল যখন ওই মাসুম জান, এই ঈদেতে ও নানাজি এই পোশাক বেমানান। ওগো নানা, সাদা পোশাক জান্নাত থেকে এনেছেন, সেই সাদা দেখে বলছেন নানা বাচ্চাদের এ মানায় না। নবীজি বলেন, কি রং তোমাদের চাই বলো এখন? আল্লাহ রসুল বললেন, তোমাদের কি রং চাই বলো? এই রঙের তরে ব্যথা পাওয়ার নেই কোনো কারণ। ওগো আমার নাতিরা, তোমরা আমার কালিজা, তুমি বলো তোমাদের কি রং চাই। তাই কোন দিনের কথা বলছি গো? এই রোজা আর ঈদ মাঝখানে রেখে বলছি। মাহে রমজানের শেষ ঈদের চাঁদ ওঠে যখন, ফতেমার দুই লালেতে এই কথা বলে তখন, ও মা নতুন জামা, ও মা নতুন জামায় আমাদেরই হয়নি যে এখন, বলো আমাদেরকে ঈদের পোশাক দেবে গো কখন? আমার ভাইয়েরা এই ঈদে সেই পোশাক চেয়েছিল। হাসান বলে, ও গো নানা সবুজ রং নেব। জান্নাত থেকে নবীর কথা মতো জিবরাইল আমিন ফেরেশতা দুই ভাইয়ের দুটো সাদা পোশাক এনেছিল, কিন্তু ছেলেদের ব্যাপার মানে না। ওই ঈদের সময় হাসান বলে, ও গো নানা সবুজ রং নেব। হোসেন বলে, লাল পেলে আমি খুশি হব। জিবরিল বলে, ও নবীজি চিন্তার কিছুই নাই, এখনই মনের মতো দুরং পাইবে দুই ভাই। নবীজি চিন্তা করছেন কি করা যাবে, দুটো রং কোথায় পাবো? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভাববেন না। আল্লাহর রসুলকে যুক্তি দিচ্ছেন জিবরাইল আমিন, আপনি যে লোটার পানিতে ওযু করেন ওই লোটায় পানি রেখে কাপড় দুটো ভিজিয়ে দিন। ওযুর লোটাতে পানি দিয়ে পোশাক ডুবিয়ে দেন। ওযু লোটাতে পানিতে পোশাক ডুবিয়ে দেয় যখন, আর দেখা গেল সেই দুটি রঙও হয়ে গেল, দুই ভাইয়ের নয়ন ভরে গেল। ওযুর লোটার পানিতে পোশাক ডুবিয়ে যখন দেয়, জিবরিল আমিনের কথা মতো আল্লাহর রসুল ওই পোশাককে লোটায় ডুবিয়ে দিল। ওযুর লোটার পানিতে পোশাক ডুবিয়ে যখন দেয়, ওই পানিতে ভিজে পোশাক দুই রঙের হয়ে যায়। হাসান নিল সবুজ পোশাক, হোসেন লাল নিল। এই দৃশ্য দেখে জিবরাইলের নয়ন ভরে এলো। তখন নবী বলে, যখন দুটো রং হলো জিবরাইল আমিন চিন্তায় পড়ে গেল। আল্লাহর রসুল বুঝতে পেরেছেন, ও জিবরাইল তোমার মনটা উদাস কেন লাগছে? তখন নবী বলে, ও জিবরাইল তোমার উদাস কেন মন? জিবরিল বলে, কারবালার দৃশ্য দেখি এখন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই রঙের মধ্যে আমি কারবালার ঘটনা দেখতে পাচ্ছি। জোরে বলি আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এত জেনেও নবীজি দিলে সবর ধরিলেন,
দুই নাতিকে নিয়ে সাথে ঈদগাহেতে গেলেন। ভাইয়ের আমার, ওয়াজ শুধু শুনলে হয় না, এখন তো ওয়াজ করছে। এখন দেখা যাচ্ছে মাদ্রাসার দুধ দেখে না সে ওয়াজ করছে। আর কিছু মুসলমান আছে একটু আরবি বললে, কোরআন হোক হাদিস হোক, ভুল হোক না হোক, ভাবলো কোরআন হাদিস বলেছে। ইয়ারে মুসলমান জানতে হবে, বুঝতে হবে মুসলমানকে। আল্লাহ রসুল এই জন্যই বলেছিলেন, যার এলেম নাই তার আলো নাই। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য এলেম তলব করা ফরজ। আমার ভাইয়েরা, শিক্ষা না হলে তার দীক্ষা ভিক্ষা কিছুই জুটবে না। শিক্ষার দরকার আছে, কিন্তু ভাই অশিক্ষিত লোককে তো বোঝানো যায় না শিক্ষার মর্যাদা। শিক্ষিত হলে একটু ভালো বুঝবে। তার মধ্যে তাদের প্রেম দিয়েও বোঝাতে হবে। আল্লাহর নবী, দয়ার নবী কেন কারবালার জমিনের কথা বলেছিলেন জানেন? আর এই পোশাক লাল আর নীল কেন? দেখবেন আপনি গাড়ি চালাচ্ছেন, সবুজ রং মারলে সিগন্যাল দিচ্ছে যেতে পারেন, আর লাল রং দিলেই আর কোনো গাড়ি ঘোড়া যায় না। তার মানে সাবধান হতে বলছে। তা হযরতে হাসান তিনি শান্তি চেয়েছিলেন, সবুজ রং চেয়েছিলেন। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাল নিলেন, তার মানে জান দিলেন, ঈমান দিলেন না। রক্তে রক্তাক্ত হয়ে কারবালার জমিন, সেই দৃশ্য হযরতে জিবরিল আমিন বুঝতে পারলেন, তাই রাসূলকে বলছিলেন। তখন নবী বলেন, ও জিবরাইল, ও গো উদাস কেন মন? জিবরিল বলে, কারবালার দৃশ্য দেখি এমন। এত জেনেও নবীজি দিলে সবর ধরিলেন, দুই নাতিকে নিয়ে সাথে ঈদগাহে গেলেন। ঈদের নামাজের কথা ভোলা তো যাবে না, স্মরণে রেখেছে যত আজ মুমিন মুমিনা। সেই দিনের কথা, সেই দিনের কথা মনে গুলজার পড়ে ওই যখন। সেই দিনের কথা মনে গুলজার পড়ে ওই যখন। শোকে ইমামের পানিতে বুক ভেসে যায় তখন। শোকে ইমামের পানিতে বুক ভেসে যায় তখন। শোকে ইমামের পানিতে বুক ভেসে যায় তখন। তা বন্ধু আমার, বাচ্চারা, ছোট ছোট ভাই বোন, পর্দার আড়ের আমার মায়েরা, রোজা সম্পর্কে অল্প সময় দুই একটি কথা আপনাদের তোফা স্বরূপ দেওয়া হলো। আপনাদের যদি ভালো লাগে, আর ভালো তো লাগা উচিত, কেন দুধ ঘুরে বিক্রি করতে হয়, আর মদ জঙ্গলেও বিক্রি হয়। ভালো জিনিস কেউ খেতে চায় না, কিন্তু ভালো জিনিস খোলে এখানেও ক্ষতি হবে না আর ওখানেও ক্ষতি হবে না। আপনাদের ইচ্ছা হলে, আরো কিছু শুনতে চাইলে, SMN প্রোডাকশন চ্যানেলকে আপনারা ফোন করুন। আমার ওই কোম্পানিকে জানান, ওনার নাম্বার আপনি দেখে নেবেন, ইউটিউবে খুললেই যা কিছু বলার ওখানে বলুন, ওখান থেকেই আমি শুনতে পাবো। আবার ইনশাআল্লাহ আগামী 2019-এ আবার নতুন ভলিউম 2 রোজার আপনি শুনতে পাবেন। তাহলে মনে রাখবেন, আর আল্লাহ যদি চায়, আমার ভাইয়েরা, কোম্পানি তো আমার নাম্বার আপনাদের দিয়েছি, তবু আবার মুখে বলছি, খোকা মৌলানা নামে অনেক আছে, কিন্তু যে খোকা মৌলানা তার মুখেই আপনারা শুনছেন বা দেখছেন। পিয়ারে মুসলমান, 9830400649-এ কল করবেন, এটাই আমার নাম্বার। এছাড়া আমার কোম্পানি SMN প্রোডাকশন চ্যানেলে আপনারা ফোন করুন, যেখানে হোক ফোন করলে সাক্ষাতের অসুবিধা হবে না। পিয়ারে মুসলমান, কোনোদিন আল্লাহ যদি আপনাদের সামনে আসার আমায় তৌফিক দেয়, তাহলে আমি যে কোনো বিষয়ের ওপরে অনর্গল আপনাদের শোনাবো ইনশাল্লাহ। এই বলে আমি আজকের মতো এখানেই এই বক্তব্য জেট টানছি। যদি আমার কথায় কিছু ব্যথা পেয়ে থাকেন, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন। এই ক্যাসেটের নাম দেখছেন রোজার মজা। রোজার মজা। পিয়ারে মুসলমান, ইনশাল্লাহ আল্লাহ রাজি থাকলে হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।